লালমনিরহাট আমাদের রংপুর বিভাগের এক অন্যতম জেলা। বাংলার উত্তরের এক সীমান্তবর্তী জেলা হলো এই লালমনিরহাট। এই অঞ্চলের মানুষগুলো সত্যি সহজ সরল আর অনেক ভালো মনের মানুষ। ভিডিও দেখেন অবশ্যই ভাই। যাক থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভারত থেকে বয়ে আসা তিস্তা নদীর গা ঘেঁষে অবস্থিত এই জেলাটি। এটা হচ্ছে তিস্তা নদী। কখনো কি শুনেছেন রেল সেতু কিংবা রেল লাইনের উপর দিয়ে ট্রেন ছাড়া বাস, মাইক্রো সহ বিভিন্ন যানবাহন চলাচল করতে? না শুনলেও এমন একটি ব্রিজ দেখতে পারবেন আপনারা লালমনিরহাট আসলে, যেই সেতুর উপর দিয়ে একটা সময় মোটরসাইকেল, বাস, মাইক্রো সহ বিভিন্ন যানবাহন চলাচল করত। যাই হোক, শুরুতেই আজকে লালমনিরহাট যাওয়ার জন্য রেডি হয়ে চলে আসি আমাদের মহিমাগঞ্জ রেল স্টেশন। সপ্তাহে বুধবার ছাড়া প্রতিদিন সান্তাহার থেকে পাটগ্রাম পর্যন্ত করতোয়া ট্রেন যাতায়াত করে। আর আমাদের আজকের ভ্রমণ সঙ্গী এই করতোয়া ট্রেন। এই জায়গার ট্রেনের মধ্যে যে ভিড় একবার যদি দেখাই, দেখেন মানে চতুর্মুড়ে খালি ভিড় আর ভিড়। যার কারণে এখন ট্রেনের ভেতরে থাকা সম্ভব না। এখন ট্রেনের সামনের অংশ আছে ওই যে ওইখানে উঠবো আর কি। দেখা যাক কাজ কি হচ্ছে, এইখানকার ফিলিংস আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এইখানে যেই পরিমাণ ভেতরে জ্যাম, এর কারণে সবাই দেখেন এইখানে আসছে। দেখি একটু ভাই সামান দিকে যাই। ভিডিও দেখেন অবশ্যই ভাই। যাক থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঘুরতে ঘুরতে ভিডিওর ফ্যান পাই ভাই। লালমনিরহাট আপনারাও যাচ্ছেন, একসঙ্গে যাওয়া হবে। বলে রাখা ভালো, ট্রেনের ভিতরে প্রচুর লোক থাকার কারণে আমরা ইঞ্জিল বগিতে আসি। যদিও এখানে একটু রিস্ক ছিল, তাই সাহসী ব্যক্তি ছাড়া এই ইঞ্জিল বগিতে উঠে আপনারা ভ্রমণ না করাটাই বেশ ভালো হবে। এরকম ইঞ্জিল বগিতে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। যদিও যাইতাম না, এখানে রিস্ক আছে, তারপরে রিস্ক নিলাম কারণ বগিতে প্রচুর পরিমাণ জ্যাম। মানে এমনি তো অনেক গরম, আবার অনেক রোদ, যার কারণে এখানে উঠছি। তো আজকে এখান থেকে কিরকম ভিউ দেখা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের মতো অনেক জন এখানে উঠছে। ইঞ্জিল বগিতে প্রথমে উঠে একটু ভয় ভয় লাগলেও ট্রেন ছাড়ার পর যখন ধরার মতো একটা রড পাই আমরা, তখন ভয় যেন নিমিশেই শেষ হয়ে গেল আমাদের। এমনি অনেক গরম, আবার মাথার ওপর সূর্যি মামা। তবে বিশ্বাস করেন, ট্রেন ছাড়ার পর ট্রেনের বাতাস আমাদের গায়ে লেগে এই সূর্যের আলো কিংবা এই গরম যেন আমাদের কাবু করতে পারিনি। আস্তে আস্তে যতই যাচ্ছিলাম ততই ভালো লাগতেছিল। এই খোলা আকাশে মুক্ত বাতাসে গ্রাম বাংলার মেঠোপথ, আবার ছোট ছোট বাচ্চারা ট্রেন দেখে চিল্লিয়ে দৌড়ে আসতো ট্রেনের কাছে, যা দেখে বারবার মনে হচ্ছিল আহ কতই না সুন্দর এই সোনালী শৈশব। যাই হোক, একের পর এক পার হচ্ছিলাম ব্যস্ততম স্টেশন। প্রত্যেকটা স্টেশনে ছিল কানাই কানাই লোক। ট্রেন তার নিজস্ব গতিতে এসে স্টেশনে থেমে কাউকে দিচ্ছে নামে, আবার কাউকে নিচ্ছে তুলে। এটাই যেন ট্রেনের নিত্যদিনের কাজ। স্টেশনে ট্রেন থেমে লোক তোলানামা করে আবার নিজস্ব গতিতে চলছে তার গন্তব্যে। এদিকে আমরা আমাদের গাইবান্ধা ও রংপুর পেরিয়ে লালমনিরহাট জেলায় প্রবেশ করি। লালমনিরহাট জেলায় প্রবেশের আগেই বাংলার ইতিহাসের এক প্রাচীন রেল সেতু আছে, যার নাম হলো তিস্তা রেল সেতু। এই রেল সেতু এতটাই পুরনো আর এতটাই ঝুঁকিপূর্ণ যে প্রত্যেকটা ট্রেন এর উপর দিয়ে যাওয়ার সময় একটু স্লো যায়, যেমনটি এখন আমাদের ট্রেন যাচ্ছে। তবে এই রেল সেতুর একটি মজার বিষয় হলো, এই ট্রেন সেতুর উপর দিয়ে একটা সময় বাস, মাইক্রো, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচল করত। রেল লাইনের উপর দিয়ে বাস, মাইক্রো সহ অনেক যানবাহন এই লাইনের উপর দিয়ে গেছে, অর্থাৎ এই সেতুর উপর দিয়ে গেছে। এটা হচ্ছে তিস্তা নদী। এই রেল সেতু নির্মাণের পর থেকেই সেতুর উপর দিয়ে বাস, মাইক্রো, ট্রেন সহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও পরবর্তীতে 2012 সালে পাশে একটি তিস্তা যানবাহন সেতু তৈরি করেন। আর তারপর থেকেই এই সেতুর উপর দিয়ে ট্রেন আর সাইডে থাকা ওই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করে। যাই হোক, এখন চলুন আমাদের কাঙ্ক্ষিত জায়গা লালমনিরহাটের নামকরণের ইতিহাস জেনে আসি। লালমনিরহাট এই অঞ্চলের নামকরণ সম্পর্কে দুটি জনশ্রুতি প্রচলিত আছে। তার প্রথমটি হলো, লালমণি নামের এক মহিলার কারণে এই অঞ্চলের নামকরণ করা হয় লালমণি। এই লালমণি নামের মহিলাটি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যার কারণে তার নাম অনুসারেই এই অঞ্চলের নামকরণ করা হয় লালমণি। আর দ্বিতীয় জনশ্রুতি অনুযায়ী, ব্রিটিশ রেল কর্তৃপক্ষ যখন জমি অধিগ্রহণ করে রেল লাইন তৈরি করে, তখন এই জমির মালিক ছিলেন লালমণি নামের এক মহিলা, আর তার নাম অনুসারেই এই অঞ্চলের নামকরণ করা হয় লালমণি। তাছাড়াও অনেকেই বলে থাকেন, লালমণি নামের এক মহিলা ব্রিটিশ আমলে এই অঞ্চলের কৃষকদের অধিকার আদায়ের জন্য তিনি নিজেই সংগ্রাম করেন, আর তার এই মহৎ কাজ দেখে তার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় লালমণি। পরবর্তীতে কালের বিপরীতে হাট বসিয়ে দিয়ে এই অঞ্চলের নামকরণ করা হয় লালমনিরহাট। ওয়েলকাম লালমনিরহাট, রংপুর বিভাগের অন্যতম এক জেলা লালমনিরহাট। এই প্রথম লালমনিরহাট স্টেশনে আমি এর মধ্যে দেখা হয়েছিল, ট্রেনের মধ্যেই ভিডিও দেখে ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আমি তুলবো
যাই হোক, আজকের মতো পৌঁছে যাই আমরা আমাদের গন্তব্যস্থান লালমনিরহাট রেলওয়ে স্টেশন। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর আজকের ভিডিও কে কোথায় থেকে দেখলেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপনারা কোন জায়গায় দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এএস সৈকত অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এএস সৈকত ফেসবুক পেজ ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।